ফ্লাইওভার এবং রাস্তা প্রশস্তিকরণ হচ্ছে, সেবক রোডের ড্রেন রাস্তা প্রশস্তিকরণ হচ্ছে, SF রোডের ড্রেন রাস্তা প্রশস্তিকরণ হবে। কিন্তু ড্রেন রাস্তা প্রশস্তিকরণ হলে তার উপরে যদি প্রত্যেক দিন ঘুমটি বসে যায় তাহলে তো ওই রাস্তা অর্থহীন হয়ে যাচ্ছে। এটাই কাউন্সিলররা দেখুন, কাউন্সিলররা তো এটার একটা পার্ট। আমরা এটা কথা বলেছি, বড়গুলোকে সক্রিয় করছি এবং আপনারা এটা জানেন যে আমরা ঘরে বসে কিন্তু কেউ কাজ করি না, আমরা রাস্তায় নেমেই কাজ করি। অলরেডি 10টা ওয়ার্ডে মানুষের কাছে চলো 110 কিলোমিটার হেঁটেছি। আমি রাত্রিবেলায় সেই ওয়ার্ডে থেকেছি, 14টা ওয়ার্ডে অলরেডি থেকেছি, 10টা ওয়ার্ডে মানুষের কাছে চলো করেছি। তারপর ভোটে পেছা আর কাজ করা দুটোর মধ্যে তফাৎ আছে। নিশ্চয়ই আমাদের খামতি আছে, নিশ্চয়ই আমরা মানুষকে আমাদের রিচ আউটটা নিশ্চয়ই সেই জায়গায় হচ্ছে না, না হলে আমরা কেন এত ভোটে পিছিয়ে যাচ্ছি। সেটা তো আত্মসমীক্ষা দল করছে, আত্মসমীক্ষা আমরাও করছি, সবাই মিলে করছি। কিন্তু এটা তো আপনারা অস্বীকার করতে পারেন না যে অলরেডি 10টা ওয়ার্ডে মানুষের কাছে চলো করে পুরো টিম নিয়ে গেছি এবং আমি রাত্রেবেলায় সেই ওয়ার্ডগুলোতে থেকেছি কারো না কারো বাড়িতে। সেই প্রোগ্রাম তো চলছে। ভোটের পরে ইলেকশন রেজাল্টের আগেও করেছি, এবার আবার করব। আমি 34 নম্বর আর 33 নম্বর যেই ওয়ার্ড থেকে আমি জিতেছিলাম সেই ওয়ার্ড থেকে আমি আবার এই শনিবার থেকে আবার মানুষের কাছে চলোটা শুরু করব। এটা কন্টিনিউ চলবে এবং আমরা ওয়ার্ড কমিটিগুলোকে নিয়ে, আমাদের ওয়ার্ড কমিটি, আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কমিটি, আমাদের স্বাস্থ্য কমিটি, আমাদের অন্যান্য যে সমস্ত কর্পোরেশনের ডে টু ডে কমিটিগুলো আছে সেগুলোকে আমরা মোবাইল করে আমাদের বড়োর মাধ্যমে বড়োগুলোকে 5টা বড়োকে আমরা অনেক বেশি সচল করে তার মাধ্যমে ওয়ার্ডগুলোকে আমরা আরও বেশি অ্যাক্টিভ আমরা করতে চাই। কেননা মানুষের সাথে একেবারে সম্পৃক্ত হয়ে মানুষের কাজ আমাদের করতে হবে, এটাই নেত্রী বার্তা দিয়েছেন। এই ছোট ছোট মানুষের অনেক সমস্যা আছে, আর এত লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে, এত কন্যাশ্রী পেয়েছে, এত যুবশ্রী পেয়েছে, সারা বাংলায় এত ভালো রেজাল্ট হলে আমরা এখানে এত পিছিয়ে আছি কেন? তাহলে সব জায়গায় যদি মানুষ তৃণমূলকে এত সমর্থন করেন তাহলে এখানে কেন সমর্থন করছেন না, সেটা তো আমাদের নিশ্চয়ই ভাবাচ্ছে। বিভিন্ন সময় কর্পোরেশন অভিযান তারপরে যে দেখা যাচ্ছে কিছুদিন পরে আবার বসে যাচ্ছে। এটা আমরা কন্টিনিউ করব, হ্যাঁ, যাতে এটা এরকম ধারণা না হয় যে আবার 2 দিন পরে বসবো। এটা আমাদের কিছুদিন করতে করতে এটা আস্তে আস্তে রাস্তাগুলো দখলমুক্ত হবে, কেননা মানুষ তো হাঁটা চলা করার জন্য তো রাস্তা দিতেই হবে। মহাবিস্তান এলাকাটা যেখানে দোকানগুলো সব বসে গেছে, ফ্লাইওভারের নিচে খুব, আপনি জানেন যে একবার আর বিমলাকে নিয়ে আমি চেষ্টা করেছিলাম, পারলাম না, IAS অফিসারকে ফিরে আসতে হয়েছিল। কিছু কিছু খালি আমাদের করতেই হবে। ওই ফ্লাইওভারের তলাটা ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এরকম জায়গায় জায়গায় আমাদের এগুলোকে কিছু করা ব্যবস্থা আমরা নেব। আমরা ফেজ ওয়াইজ ম্যানারে ধরছি, একবারে তো সব রাস্তাগুলো পারবো না, চোখ হয়ে আছে এগুলো বহুদিন ধরে। আমরা তো 2 বছর এসেছি। একটা জিনিস খারাপ হতেও অনেক সময় লাগে, ভালো হতে অনেক সময় লাগে, কিন্তু এগুলো তো আমরা আমাদের উত্তরাধিকার সূত্রে ধরে আমরা তো 2 বছর এসেছি। একটা জিনিস খারাপ হতেও অনেক সময় লাগে, ভালো হতে অনেক সময় লাগে, কিন্তু এগুলো তো আমরা আমাদের উত্তরাধিকার সূত্রে এগুলো আমরা পেয়েছি, সেগুলো এই জঞ্জাল আমাদের সাফাই করতেই হচ্ছে। ট্যাক্স কি কোথাও, মানে যেটা কালকে মুখ্যমন্ত্রী বলছিলেন যে কিছু কিছু পুরসভা দিয়ে ইচ্ছা মতো ট্যাক্স বাড়িয়েছে, আমাদের শিলিগুড়ির ক্ষেত্রে কি এমন কোনো জায়গা আছে? শিলিগুড়ির ক্ষেত্রে আমরা ট্যাক্স ছেড়ে দিয়েছি। শিলিগুড়ির ক্ষেত্রে আমরা জলকর টাকা আমরা মুকুব করছি এবং কমার্শিয়াল বিল্ডিংয়ে আমরা 12টা টেনামেন্ট অবধি জলকর 0 করেছি। এবং আমাদের মিউটেশন ফি অশোকবাবু 2% নিতেন সম্পত্তি ভ্যালুয়েশনের উপর, আমরা সেটা কমার্শিয়ালি হচ্ছে 1% আর নন কমার্শিয়াল হচ্ছে 0.5% করছি। 20 টাকা পর্যন্ত যাদের ট্যাক্স ছিল তাদের আমরা 1 টাকা প্রতি কি ট্যাক্স নিচ্ছি। এইভাবে আমরা সমস্ত জায়গায় ট্যাক্সের ওয়াইডনেসটা বাড়িয়েছি, আরও বেশি মানুষকে ট্যাক্সের সাথে যুক্ত করেছি। কিন্তু আমরা যেখানে যেখানে ট্যাক্স কমানো দরকার সেখানে সেখানে ট্যাক্স করছি। নতুন ট্যাক্স তো আমরা কোনো জায়গায় ধার্য করিনি, কিন্তু আমরা ওন সোর্সে আমাদের ইনকাম, আমরা ট্যাক্স কমিয়ে আমাদের ইনকাম 50% বাড়িয়েছি। আগে যেটা 39 কোটি টাকা অশোকবাবু আদায় করতেন সেটা আমরা 60-61 কোটি টাকা আদায় করতে পেরেছি। আপনি বললেন যে একটা এটা আমাদের ভাবাচ্ছে এবং আমরা কনজারভেন্সি, পরিষ্কার পরিচ্ছন্নতা, গ্রিনারিস
এবং পরিবেশ বান্ধব শহর হিসাবে আমরা বেস্ট 5-এ থাকতে চাই। জলের প্রবলেমটা 40 বছর 50 বছরের পুরনো প্রবলেম। সেই প্রবলেমটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে সাপোর্ট দিচ্ছেন, এই জলের সমস্যা আমরা এখন তো আপাতভাবে আমরা সমস্যাকে মোকাবিলা করছি, কিন্তু পার্মানেন্টলি জলের সমস্যা, মানুষ যাতে পর্যাপ্ত জল পায় সেটা আমাদের টার্গেট, সেটা আমরা করব। প্লাস ট্রাফিকটা শিলিগুড়িতে একটা বড় সমস্যা, এনক্রোচমেন্ট সমস্যা। শিলিগুড়ি শহর বাড়ছে, দিদি এত ডেভেলপমেন্ট করেছে, যার জন্য এখানে জমির দাম বেড়ে যাওয়াতে এখানে বাইরে থেকে বিভিন্ন চক্র নিয়ে এসে বসাচ্ছে। এখানে বহু মানুষ বাইরে থেকে এসে তারা এখানে ফ্ল্যাট কিনছেন, বসছেন, সবটা আমরা জানিও না, কিন্তু আমরা এটা একটা সিস্টেমের মধ্যে এনে এই কাজটা করতে চাই।